আজকে কতগুলো মাছ ধরেছি তোমরা শুধু দেখো বন্ধুরা। তো চলো আজকে মাছ ধরার ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে মাছ ধরার পেছনে একটা গল্প রয়েছে, সেই গল্পটা না হলে ভিডিও দেখতে দেখতে আমি তোমাদেরকে বলি। আজকে হঠাৎ করেই আমার ভাই বলল, চলো আপু আজকে মাছ ধরি আর তুমি একটু ভিডিও করো। তাই বললাম আচ্ছা তাহলে চল, দুই ভাই বোনে যে মাছ ধরে নেই। তা আমার ভাই হচ্ছে মাছ ধরার জন্য একটা জাল বের করেছে। তো সেই জালটা ছিল ছেঁড়া জাল। তো ছেঁড়া জালের গল্পটাই আজকে তোমরা শোনো তাহলে। তো জাল নিয়ে যখন বের হয়েছে তখন বলছে, জাল ছেঁড়া তো নিয়ে গেলাম মাছ ধরতে, মাছ কি আদৌ পাবো? তো বলছে দেখাই যাক, আজকে ছেঁড়া জালের ভাগ্য পরীক্ষা করা হোক। এই বলে ও প্রথমবার যখন জালটা ফেললো, ফেলার পর মাছ জালে পড়েছে অনেকগুলো, কিন্তু একটা মাছও আমরা পাইনি প্রথমবারে। যখন হচ্ছে জালটা আস্তে আস্তে উঠাচ্ছিল, আর ছেঁড়া জাল তো সেই জন্য হচ্ছে বাইরে মাছগুলো সব বের হয়ে গেছিল। তাই আমি বলছিলাম আজকে আর মাছ পাবি না, হয়তো শুধু শুধু চেষ্টা করা হবে। পরে দ্বিতীয়বার সে আবারও জাল ফেললো, দ্বিতীয়বার। তখন দেখা যাক কি হয়। তো আমি ভেবেছিলাম দ্বিতীয়বারে হয়তো বা অনেকগুলো মাছ উঠবে, কারণ এর আগেও হয়তো ছেঁড়া জালে মাছ ধরা হয়েছিল, তখন অনেকগুলো মাছ পেয়েছিল। তো এবারও ভেবেছিল হয়তো পাবে। তো যখন ও দ্বিতীয়বার জাল ফেলেছিল তখন আমি যাইনি, আমি হচ্ছে এই বিড়ালটা দেখে বিড়ালটার একটু ভিডিও নিচ্ছিলাম। আর বিড়ালটা দেখতে খুবই ভালো লাগছিল। আর এইদিকে হচ্ছে আমার ফুফু রান্না করছিল রান্নাঘরে। তারপর তৃতীয়বার যখন ও জাল ফেললো তখন জালটা অনেক সুন্দর হয়ে পড়েছে। আর গ্রামের দৃশ্য তো দেখতে খুবই ভালো লাগে, দেখো যখন পুকুরে হাঁসগুলো চড়ছিল দেখতে কত ভালো লাগছিল। তো আমরা এগুলো হাঁস বলি না, এগুলো হচ্ছে আমরা বলি বতক। এর হচ্ছে বইয়ের ভাষায় বলে একে পাতি হাঁস। তো দেখো সরকার থেকে যে বাড়িগুলো দিয়েছে আমাদের পুকুর পাড়ের পিছন সাইডে, এই বাড়িগুলো সুন্দর সারি সারি ভাবে বানানো হয়েছে। তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। তো তৃতীয়বারে যখন আমার ভাই জাল উঠাচ্ছিল, তো তোমরাই দেখো সে জালে কি উঠিয়েছে, অনেকগুলো কাদা মাটি। আর এইদিকে তো দেখো আমার ফুফুর কাঁঠাল গাছে দুইটা না তিনটা কাঁঠাল হয়েছে, তো আমি এগুলো জুম করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এইদিকে হচ্ছে একটা ছোট্ট পুঁটি মাছ উঠেছিল, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমার ফুফু বলছিল যে বিড়ালকে ছোট্ট পুঁটি মাছটা দে, ও খাবে। তাই আমি বলছিলাম যে না থাক, কাঁচা মাছ তো খাবে না, সেদ্ধ করে দিও। তো ওরা ওখানে রেখে চলে এসেছিলাম। তো এদিকে হচ্ছে আমার ভাই চতুর্থবারের মতো জালটা ফেলেছিল, কিন্তু সে ব্যর্থ হয়নি। চতুর্থবারে সে একটা মাছ পেয়েছে, শুধুমাত্র একটাই মাছ পেয়েছি। তবে আলহামদুলিল্লাহ যে একটা মাছ অন্তত উঠেছে জালে, আমরা হচ্ছে অপমানিত হইনি। আল্লাহ যেটা দিয়েছে সেটা আলহামদুলিল্লাহ। তবে এই থেকে একটা শিক্ষা পাওয়া গেল যে ধৈর্য ধরলে আল্লাহ অবশ্যই ফল দেয়, এটাই হচ্ছে তার ফল। আর এইখানে হচ্ছে আমার ভাই মাছটা উঠাতে যেয়ে ফেলে দিয়েছিল। পরবর্তীতে যখন মাছটাও আবার উঠাতে গিয়েছিল তখন হচ্ছে হাতে কাঁটা লেগে গেছিল। তো খুব সাবধানে ও মাছটা উঠাচ্ছিল। যেহেতু জাল অনেকবার ফেলা হয়েছে, সেই হতো একটা মাত্র মাছ উঠেছে, সেই জন্য সে আর জাল দিয়ে মাছটা পরবর্তী ধরেনি। তখন সে নিজেই পুকুরে একেবারে নেমে গেছিল, নেমে গিয়ে হাত দিয়ে মাছ ধরছিল। তো অনেকক্ষণ পরে সে আবারও হচ্ছে একটা মাছ পেয়েছে। তো আমি তখন তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম, দেখো মাছটাও পেয়েছে। তো পেয়ে মাছটা যখন উঠাচ্ছিল দেখতে এত ভালো লাগছিল। মাছ ধরার থেকে মাছ খাওয়ার থেকে মাছ ধরাটা বেশি আনন্দের আর অনেকটা মজা লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। মাছ ধরার থেকে মাছ দেখতে খুবই ভালো লাগে খাওয়ার চেয়ে। আমি মাছ সেরভাবে খাই না, কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর মাছ ধরতে খুবই ভালো লাগে। তো এখানে দেখো বালতিতে প্রায় তিনটা মতো মাছ পেয়েছে। আর এইদিকে হচ্ছে একটা জিওল মাছ যেটা বলে, আমাদের এখানে এটা জিওল মাছই বলে, তোমাদের কার কোন অঞ্চলে কি নামে ডাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো এই হচ্ছে জিওল মাছ পেয়েছিল, এই জিওল মাছে ওকে একটা কাঁটা দিয়েছিল। তারপরে হচ্ছে আমি বেশ অনেকক্ষণ ছিলাম যেহেতু, তো বাসা চলে গেছিলাম, অনেক রোদ পড়েছিল। তো আমি পরবর্তীতে এসে দেখি ওরা প্রায় এক হাঁড়ি মতো মাছ ধরে ফেলেছে। তো আমি ভাবছিলাম আমার বালতিটা আনা কি সার্থক হলো, আমি যে বালতি নিয়ে আসলাম মাছ ধরার জন্য, তো মাছ তো তখন পেয়েছিল না, সেই জন্য আমি তো মন খারাপ করে বাড়িতে চলে গিয়েছিলাম।
যখন এসে দেখি যে হ্যাঁ অনেকগুলো মাছ ধরেছে তখন খুবই ভালো লাগছিল। অবশ্য ও একা মাছটা ধরেনি, পরবর্তীতে আমার চাচাতো ভাইরা নেমেছিল, তো ওরা 3জন বা 4জন মিলে মাছগুলো ধরেছিল। পরে হচ্ছে আমি বালতিতে করে মাছগুলো বাসায় নিয়ে আসলাম। তো তোমরা তো দেখতেই পেলে আজকের ভিডিওটা। আর আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো? আজকের দিনটা খুবই ভালো ছিল। তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো না কেন, প্লিজ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা যে যেখানেই থাকো না কেন ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমি হচ্ছে বাড়িতে যখন মাছগুলো নিয়ে আসলাম তখন হচ্ছে মা এখানে মাছগুলো একটা ট্রেতে হচ্ছে ঢেলে নিয়েছে, মাছগুলো কাটা হবে সেই জন্য। আর পুকুরের টাটকা মাছ বলে কথা, অনেকটা মজা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।